আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 12.3-এর এই অঙ্কগুলো এবং কোষে দেখি 12.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাও তোমাদের নিজে করি 12.3-এর অঙ্ক প্রথমে লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে 4 নম্বর অভেদে x সমান a এবং a সমান b বসিয়ে 1 নম্বর অভেদের মতো পাই কিনা দেখি। দেখো এখানে 4 নম্বর অভেদ দেওয়া আছে, x এর জায়গায় আমাকে a বসাতে হবে আর এর জায়গায় কিন্তু b বসাতে হবে। আর আমরা পাচ্ছি কিনা 1 নম্বর অভেদটি। দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। আমি 1 নম্বর দিয়ে 4 নম্বর অভেদটি প্রথমে টুকে নেব। 4 নম্বর অভেদটি হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস বি সমান x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানে দুটি পক্ষ আছে, বাম পক্ষ ডান পক্ষ। তো দেখো আমি প্রথমে বাম পক্ষের কাজটা করে নেব, লিখে নেব বাম পক্ষ। তো বাম পক্ষ দেখো এখানে আছে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো দেখো এবার আমরা বসিয়ে নেব যে এক্সের পরিবর্তে এ এবং এর পরিবর্তে বি। তো দেখো এখানে আমি বসিয়ে নিচ্ছি এ আর প্লাস এর পরিবর্তে বসিয়ে নেব বি, এটা আমি ঘিরে দিলাম। এক্সের পরিবর্তে আমি বসিয়ে নেব এ, বি এর পরিবর্তে কিছু বসাতে বলা হয়নি, তো এখানে আমি কিছু বসাবো না, এটা আমি ঘিরে দিলাম। এখানে দেখো এটা একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। কীভাবে দেখো, যদি আমরা এই 2 গুণিত 2 থাকে সেটাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তো এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আছে, তো এটা করে দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো ডান পক্ষটি আমি সমাধান করে দেখাচ্ছি। লিখে নেব ডান পক্ষ। ডান পক্ষ ডান পক্ষ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো দেখো এক্সের পরিবর্তে আমি এখানে বসিয়ে নেব এ, এটা করে দেবো এ স্কোয়ার প্লাস ইন্টু এখানে করব এর পরিবর্তে কি করব, এর পরিবর্তে কিন্তু আমি বি বসিয়ে নেব, প্রশ্ন বলেছে। ঠিক আছে, প্লাস বি এর পরিবর্তে কিছু বসাতে হবে না, বি বসিয়ে নেব আর এক্সের পরিবর্তে বসিয়ে নেব এ। ঠিক আছে, এবার প্লাস এর পরিবর্তে বসিয়ে নেব বি আর বি এর পরিবর্তে আমাকে কিছু বসাতে হবে না। এখন দেখো কি পাচ্ছি, এখানে আমি এ স্কোয়ার প্লাস দেখো এর সাথে বি গুণ করলে হচ্ছে এ বি প্লাস এর সাথে বি গুণ করলে হচ্ছে এ বি প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার প্লাস এখানে একটি এ বি, এখানে একটি এ বি, এটা হয়ে যাচ্ছে 2ab যোগ করে প্লাস বি স্কোয়ার। তো দেখো 1 নম্বর অভেদটি এখানে মিলে যাচ্ছে। অতএব লিখতে পারি, অতএব 1 নম্বর অভেদের মতো পেলাম। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4 নম্বর অভেদে x সমান a ও a সমান মাইনাস বি বসিয়ে 3 নম্বর অভেদের মতো পাই কিনা দেখি। দেখো এটা কীভাবে করতে হবে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। আবার আমি এখানে
এই 4 নম্বর অবজেক্টটি টুকে নেব। এখানে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানেও আমি বাম পক্ষ লিখে নেব, বাম পক্ষ। আর এখানে করব, দেখো এটা টুকে নেব আমি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখানে আমরা করব এক্সের জায়গায় এ বসাবো, এ, আর এর জায়গায় কিন্তু প্রশ্ন বলে দেওয়া হয়েছে মাইনাস বি বসাতে। এখানে আমি মাইনাস বি বসিয়ে নেব। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেব। এবার দেখো এখানে কিন্তু আমি বসিয়ে নেব এক্সের জায়গায় এ, আর এখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে বি এর জায়গায় কি বসাতে হবে, এখানে বি থেকে যাবে। ঠিক আছে, এবার দেখো সমান এ প্লাস মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে বি, আর এটা ঘিরে দেবো আমি, এখানে থাকছে এ প্লাস বি। এবার দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমি করে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো ডান পক্ষটি আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। লিখে নেব ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানে দেখো এক্সের জায়গায় আমি বসাবো এ স্কোয়ার প্লাস, এবার দেখো এর জায়গায় বসাবো আমি মাইনাস বি। এটা আমি ঘিরে দেবো, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, প্লাস বি এর মান বসাতে বলা হয়নি, এখানে বি থেকে যাবে। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। আর এক্সের পরিবর্তে বসাবো এ প্লাস এর পরিবর্তে বসাবো মাইনাস বি আর ইন্টু এখানে থাকছে বি। এবার দেখো সমান এ স্কোয়ার, এখানে আমি এই বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি প্রথমে। তো দেখো প্লাস মাইনাসে মাইনাস বি হচ্ছে, আর এখানে প্লাস বি, আর এখানে থাকছে এ প্লাস, এখানে দেখো আমি এটা বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি, প্লাস বসাচ্ছি না আমি, দেখো মাইনাস এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস হয়, আর মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাস এখানে পাচ্ছি বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এ স্কোয়ার, এখানে প্লাস ছিল, এবার দেখো এ প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে এ বি। আবার দেখো প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস এ বি, আর এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তো এখন দেখো এই প্লাস মাইনাস আমি বিয়োগ করে দিলাম, থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে 3 নম্বর অবেদের মতো। ঠিক আছে, তো অতএব লিখে নেব, অতএব 3 নম্বর, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি 3 নম্বর অভেদের মতো পেলাম। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে 4 নম্বর অবেদে এক্স সমান এ ও এ সমান মাইনাস বি বসিয়ে কোন অবেদটি পাই দেখি। দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। তোমরা খেয়াল করে দেখতে হবে, এখনই তোমাদের আমি 2 নম্বর করে দেখালাম, সেম প্রশ্ন কিন্তু 3 নম্বরে দিয়ে দিয়েছে। তো এখন আমরা লিখতে পারি, আর সমাধান করব না, লিখে নেব 4 নম্বর অভেদে এক্স সমান এ ও তারপরে করতে পারি যে এ সমান মাইনাস বি বসিয়ে
3 নম্বর অভেদের মতো পাবো। বুঝা গেল? এরপরে দেখো কোষে দেখি 12.3 অঙ্কগুলো। তো দেখো কোষে দেখি 12.3 1 নম্বর অঙ্কগুলোতে কি করতে বলা হয়েছে। বলা হয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। তো দেখো এগুলো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝাও। তো দেখো 1 নম্বরে আমি এই 1 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 37 স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 13 স্কোয়ার। এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী কিন্তু সাজিয়ে নেব। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। এখন আমি এই দুটো যোগ করে নেব, এই দুটো যোগ করলে পেয়ে আছি 50, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে, আর এটা থেকে এটা বাদ দিলে পেয়ে আছি 24। এবার এটা আমি গুণ করে নেব, এটা গুণ করে পেয়ে আছি 1200। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বরে আছে 2.06 স্কোয়ার আর মাইনাস 0.94 এখানে হচ্ছে স্কোয়ার। এটাকে আমি দেখো সূত্রে ফেলে দেবো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এখানে বসাতে পারি এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। তো দেখো প্রথমে আমি এই দুটো যোগ করে নেব, এই দুটো যদি আমি যোগ করি এখানে পেয়ে যাব 3 পাবো, ঠিক আছে। এখানে গুণ চিহ্ন দিয়ে আমি এটা বিয়োগ করে নেব, এটা বিয়োগ করে পেয়ে আছি 1.12, ঠিক আছে। এবার এটা আমি গুণ করে নেব, এটা গুণ করে পেয়ে যাচ্ছি 3.36। বুঝা গেল? এবার দেখো 3 নম্বরে আছে 78 গুণিত এখানে হচ্ছে 82, ঠিক আছে। মাথায় কিন্তু এখানে বর্গ চিহ্ন বসানো নেই, তো এখন এটা আমি সূত্রে ফেলতে পারবো না, তো কী করতে হবে এটাকে সূত্রে বানিয়ে নিতে হবে। তো দেখো তোমরা এটা খেয়াল করো, যদি আমি এটা কোন সংখ্যার কাছাকাছি আসছে 80-র কাছাকাছি, এটাও 80-র কাছাকাছি যাচ্ছে, তো 80 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই এখানে পেয়ে যাচ্ছি 78 ইন্টু এবার 80-র সাথে যদি আমি 2 যোগ করে দিই পেয়ে যাচ্ছি 82। তো দেখো এটা একটা সূত্র হয়ে গেল, এটা সূত্র হয়ে যাচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তো দেখো এটা আমি সূত্রে ফেলে দিতে পারি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে পেয়েছিলাম। তো দেখো এটাকে আমি বর্গ করে নিচ্ছি, 80 বর্গ করলে পাচ্ছি 6400 বিয়োগ এই 2-এর বর্গ করলে পাচ্ছি 4। তো এখন দেখো এটা থেকে এটা আমি বিয়োগ করে দেবো, এটা থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি 6396। বুঝা গেল? এটা খুবই সহজে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বরে আছে 1.15 গুণিত 0.85। তো এটা দেখো কীভাবে করবো, এখানে কিন্তু এই বর্গ চিহ্ন দেওয়া নেই, এটা কিন্তু সূত্রে ফেলে দেওয়া নেই, তো এটাকে আমরা সূত্রে তৈরি করে নিতে পারি। এইভাবে করবো, দেখো তোমরা মন দিয়ে বোঝো। যদি আমি এই 1-এর সাথে 0.15 যোগ করি তো পেয়ে যাবো এটা। আবার আমি 1 থেকে যদি 0.15 বিয়োগ করি পেয়ে যাব এটা। তো এটা সূত্র হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তখন এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার।
তো দেখো এটা আমি বড় করে নেব। তো একে বড় করলে হয় 1 বিয়োগ এটা যদি বড় করি মানে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, এটাকে এটাতে যদি গুণ করি এটা পেয়ে যাব আমি 0.0225। তোমরা কিন্তু রাফে গুণ করে নেবে। এবার দেখো এটা থেকে এটা আমি বিয়োগ করে নেব। যদি এটা থেকে এটা আমি বিয়োগ করি তো পেয়ে যাব 0.9775। তোমরা দেখো এটা কীভাবে বিয়োগ করবে, তোমরা তো ভাববে এটা বড় এটা ছোট, না একটা বড়। একের ডান দিকে কোনো সংখ্যা না থাকলে দশমিকের মূল্য থাকে না। তো তোমরা প্রয়োজন মতো দশমিক দিয়ে যতটা পারো শূন্য নিয়ে নেবে, যতটা প্রয়োজন পড়বে। এটা বসিয়ে নেবে দশমিক সমান দশমিক, এরপরে 0 2 2 আর একটি এখানে 5 পাচ্ছি, এখানে একটা শূন্য বসিয়ে নিচ্ছি আর এখানে 0। এবার এটা থেকে বিয়োগ করলে এটাই পাবো। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর। তো দেখো 5 নম্বরে আছে 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। এখানে কিন্তু এটা সূত্রে কিন্তু বসানো আছে। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এটা আমি যোগ করে নেব, এই দুটো যোগ করে পেয়ে যাচ্ছি 100। এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো আমি, আর এটা থেকে এটা বিয়োগ করে পেয়ে যাচ্ছি 30। এবার এটা আমি গুণ করে নেব। তো দেখো 3 1 3, এখানে 2টি শূন্য আর এখানে 1টি শূন্য, মানে 3000 পেয়ে গেলাম। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বরের অঙ্ক হলো। দেখো 2 নম্বরের অঙ্কে প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে 2 নম্বর প্রশ্নে 1 নম্বরে বলা হয়েছে কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে বের করি। এখানে কে এর মানটা বের করতে হবে, আমি করে দেখাচ্ছি, তাহলে সুন্দর হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। প্রথমে আমি 1 নম্বর দিয়ে প্রশ্নই টুকে নিচ্ছি। কে মাইনাস পি স্কোয়ার সমান এখানে হচ্ছে 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। এটাকে আমি বা দিয়ে সমাধান করে নেব, মাঝে সমান আছে সেজন্য বা দিয়ে করতে হবে। তো এটা আমি বসে নিচ্ছি, এটা কে এর মানটা বের করবো আমি। তো দেখো এটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো আমি করে নেব, এখানে আমি কে মাইনাস পি স্কোয়ার লিখে দেবো, আর এটা আমি বড় করে নেব। এটা বড় করলে হবে 9 9 81, আর এখানে হচ্ছে পি স্কোয়ার। তো এবার দেখো বা এখানে আমি কে এর মানটা বের করব, এখানে কে লিখে দেবো, আর সমান এখানে হচ্ছে 81, এখানে মাইনাস পি স্কোয়ার আছে, আর এই মাইনাস পি স্কোয়ারটা সমান এই পার্টে চলে যাবে, প্লাস পি স্কোয়ার বসে যাবে। তো বা দেখো এখানে এই প্লাস মাইনাস কিন্তু বিয়োগ করে দিলাম আমি, থাকছে কি কে সমান 81। বোঝা গেল? দেখো সহজে কিন্তু এটা বেরিয়ে, এটা হচ্ছে উত্তর কে এর মান। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে প্রশ্নে কি করতে বলা হয়েছে। 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax হলে এ এর ধনাত্মক মান কত হবে হিসাব করি। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে তোমাদের আমি আবার খুবই সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। এখানে আমি আবার প্রশ্নটুকু নিচ্ছি। এখানে হচ্ছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান এখানে হচ্ছে 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax। তো এটা বাদ দিয়ে করবো আমি, এটা এখানে রেখে দেবো আমি 25 মাইনাস 4x স্কোয়ার। এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 5কে ভাবছি এ, তো এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি, যেটা করে দিলাম বি স্কোয়ার। ঠিক আছে? এবার দেখো বা এটা এখানে আমি রেখে দিচ্ছি 25 মাইনাস এখানে হচ্ছে 4x স্কোয়ার। এটা আমি বড় করে নিচ্ছি, এটা বড় করলে হচ্ছে 25
5 5 25 আর এটা পাচ্ছি a স্কোয়ার আর এক্স স্কোয়ার, বা এখানে দেখো -4x স্কোয়ারটা আমি বসিয়ে নিচ্ছি, আর সমান এখানে আমি 25 - a স্কোয়ার এক্স স্কোয়ার রেখে দিলাম, আর এখানে থাকছে 25, এটা আমি সমান এই পাইনে চলে আসছে, প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে 25। বুঝতে পারলে? এখানে দেখো এটা আমি বিয়োগ করে দিচ্ছি, এটা বিয়োগ করে দিলাম, থাকছে -a স্কোয়ার এক্স স্কোয়ার। তো দেখো এখানে আমি বাদে দিলাম, তো দেখো এখানে থাকছে -4x স্কোয়ার আর সমান -a স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, প্রশ্নে কিন্তু এর মানটা বের করতে বলা হয়েছে। তো এখন আমরা করব যে এটিকে এদিকে চলে আসবো, এটাকে এদিকে চলে যাব। তো তার আগে দেখো এই মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি, সমান এইবার। তো বা এটাকে আমি এদিকে চলে আসছি, এটা হচ্ছে a স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তো আর এটাকে আমি এদিকে চলে যাচ্ছি। ঠিক আছে, 4x স্কোয়ার। এবার দেখো বা এখানে আমি a স্কোয়ার রেখে দিচ্ছি, আর এখানে হচ্ছে 4x স্কোয়ার, এখানে গুণ হয়েছিল, এটা কিন্তু এক্স স্কোয়ারটা আমি এখান থেকে নিয়ে চলে আসছি, এখানে ভাগ হয়ে চলে আসছে, এখানে এটা কাটাতে যাচ্ছে। ঠিক আছে, তো বা এখানে হচ্ছে a স্কোয়ার সমান এখানে থাকছে 4। তো এবার দেখো এখানে কিন্তু এর মানটা বের করতে হবে, কিন্তু এ স্কোয়ার এখানে আছে, স্কোয়ারটা কিন্তু সমান ওই পারে চলে যাবে, বর্গমূল হয়ে চলে যাবে, বর্গ হয়ে আছে বর্গমূল হয়ে যাবে। তো এখানে থাকছে a, এখানে 4, এটা বর্গমূল চলে আসলো, বা আর a সমান 4 বর্গ হয়, এ বর্গমূল হয় 2। বুঝতে পারলে? অতএব লিখে নেব যে অতএব a এর ধনাত্মক মান সমান 2। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর। দেখো এখানে 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে 4 - x ইন্টু, এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, সমান এখানে 16 - x স্কোয়ার হলে ফাঁকা ঘরে কি হবে লিখি। তো দেখো এই ফাঁকা ঘরে কি মান হবে বের করতে হবে, আমি করে দেখাচ্ছি, দেখো সুন্দর হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। দেখো আমি প্রথমে প্রশ্নটিকে নিচ্ছি 4 - x ইন্টু, এখানে একটি ফাঁকা ঘর, আর সমান এখানে হচ্ছে 16 - x স্কোয়ার, বা দিয়ে করবো আমি। তো দেখো এখানে আমি এটা বসে নিচ্ছি 4 - x ইন্টু ফাঁকা ঘর, আর এখানে হচ্ছে এটা একটা সূত্র, আমি বসে নেব সূত্রকে, এটা সূত্রে ফেলে বসে নিচ্ছি, এটা হচ্ছে 4 4 16, মানে বর্গমূল করলাম, আর এটা আমি ঘিরে দিলাম, আর মাইনাস এখানে করে দিলাম এক্স স্কোয়ার, মানে এটা করে দিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এখানে দেখো 4 - x ইন্টু ফাঁকা ঘর, আর এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো বা এই ফাঁকা ঘরের অ্যান্সারটা আমি বের করবো, এখানে ফাঁকা ঘর দিয়ে দিচ্ছি, সমান, আর এখানে হচ্ছে 4 + x ইন্টু 4 - x, এখানে এটা গুণ হয়েছিল, এখানে চলে আসবে এটা ভাগ হয়ে 4 - x। এখানে দেখো আমি এই উপর নিচে কিন্তু এটা কেটে দিলাম, থাকছে কি দেখো, বা এই ফাঁকা ঘর সমান পাচ্ছি 4 + x। বুঝা গেল? দেখো এই ফাঁকা ঘরে কি বসবে সেটা আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে উত্তর। বুঝা গেল? এবার দেখো 3 নম্বরের অঙ্কগুলো। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। তো এগুলো কিন্তু সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে 1 নম্বরে আছে 25, আর তোমরা কিন্তু এটাকে ভাববে এল, কেননা এর পাশে 16 আছে আর এখানে এম আছে। ঠিক আছে,
মনে রাখবে এম আছে বলে এল হবে, মানে এল এম পাশাপাশি থাকবে। ঠিক আছে, যেমন পি কিউ পাশাপাশি থাকে, এ বি পাশাপাশি থাকে, তাই মনে রাখতে হবে এটা হচ্ছে এল। তো এখন দেখো এটা আমি সূত্রে ফেলে নিচ্ছি। তো দেখো 25 বর্গমূল করলে হয় 5, এখানে এল এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। 16 বর্গমূল করলে হবে 4, আর এখানে যে এম এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এটা হলো এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি। দেখো সহজে কিন্তু এটা আমি করে দিলাম। এরপরে দেখো 2 নম্বরে আছে 49 এক্স পাওয়ার 4 মাইনাস এখানে হচ্ছে 36 ওয়াই পাওয়ার 4। এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে সাজাবো। তো দেখো এই 49 বর্গমূল করলে হবে 7, আর এখানে আমি স্কোয়ার, দেখো এটা 4-এর মাথায় কিন্তু 4 আছে, এখানে আমি স্কোয়ার রাখবো, ভেতরে একটা আর বাইরে একটা স্কোয়ার রাখবো। এখানে 36 মানে 6 36 হয়, ওয়াই একটা ভিতরে স্কোয়ার রাখবো, এটা হচ্ছে বাইরে স্কোয়ার। এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ, এটা গোটা কিন্তু এ, প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি। বুঝা গেল? এটা কিন্তু সহজেই শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বরে আছে 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। তো দেখো এই অঙ্কটি কীভাবে করব, দেখো সমান এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ, এটা গোটাই কিন্তু এ, প্লাস এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা হচ্ছে বি, এ প্লাস বি, এ প্লাস বি। এবার দেখো আমি এ মাইনাস বি বসিয়ে নেব, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এখানে করে নিচ্ছি, এটা হচ্ছে এ আর প্লাস, মানে এটা গোটাই এ। ঠিক আছে, তো করে দিলাম এ মাইনাস, এবার কিন্তু বি বসাবো। তো দেখো এখানে মাইনাস বসাচ্ছি বলে, তো এখানে আমি এইভাবে ঘিরে বসাবো, তো তাই এটাকে আমি ঘিরে দিচ্ছি, আর এখানে আমি ঘিরে দিচ্ছি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। ঠিক আছে, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এবার দেখো এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই বন্ধনীগুলো আমি উঠিয়ে নেব। এখানে থাকবে 2a প্লাস বি, প্লাস প্লাসগুলো প্লাস এ, আর প্লাস প্লাসগুলো প্লাস বি। এখানে দেখো 2a প্লাস বি, আর প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস এ। তো দেখো এই প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস বি। বুঝা গেল? এবার দেখো এখানে কিন্তু দেখো এই 2a আর এ মানে যেগুলো রাশি মিলে সেগুলো রাশি যোগ বিয়োগ করতে হয়। এখানে 2টি এ, এখানে 1টি এ, এটা হয়েছে 3a। আর এখানে দেখো এই দুটো বি মিলছে, দুটো প্লাস আছে, একটি বি হচ্ছে যোগ করে 2টি বি। এবার এখানে দেখো 2a আছে, এখানে এ আছে, এটা প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, দুটি থেকে একটি বাদ দিলে একটি এ হবে, একটি এ। ঠিক আছে, আর এখানে দেখো প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, তো একটি এ। তো এখানে আমি এই বন্ধনীটা আমি মিটিয়ে দিচ্ছি। এটা হলো উত্তর। বুঝা গেল? এরপরে দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বরে আছে এক্স প্লাস ওয়াই, তারপরে এটা হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। এটাও দেখো আগের মতো সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা করে দেবো এ প্লাস এটা হচ্ছে বি, এটা আমি ঘিরে দিলাম, ইন্টু এ, এটা হচ্ছে এ, এ আর মাইনাস এটা হচ্ছে
বি, এটা আমি ঘিরে দিলাম। এবার আমি এই বন্ধনীগুলো উঠিয়ে নেব। তো এখানে থাকবে দেখো এক্স প্লাস ওয়াই, আর প্লাসের সাথে দ্বিগুণ করলে প্লাস এ প্লাস বি। আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস বি। এখানে কিন্তু এগুলো যোগ বিয়োগ করা যাবে না, এটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্নে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। এখানে দেখো এটা ভাববো আমি এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা বসে নেব এ, এটা গোটাই কিন্তু এ, আর প্লাস এটা কিন্তু করবো বি, ঠিক আছে, এটা বি ইন্টু এটা হচ্ছে এ গোটাই এ, আর মাইনাস এটা হচ্ছে বি। এবার এটাকে আমি ঘিরে দিলাম। এবার দেখো আমি করতে পারি এই বন্ধনী উঠিয়ে নেব। এখানে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এ প্লাসের সাথে এটি গুণ করে এটি হবে, তো প্লাস এক্স মাইনাস ওয়াই আর প্লাস জেড। এখানে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই মাইনাসের সাথে এটি গুণ করলে কিন্তু এটি হবে না। দেখো মাইনাস মাইনাসে এই মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই আর মাইনাস প্লাসে মাইনাস জেড। এখানে এবার আমি যোগ বিয়োগ করে নেব যেগুলো রাশি মিলবে। তো এখানে দেখো এক্স এক্স দুটোই প্লাসওয়ালা আছে, তো একটি এক্স হচ্ছে দুটি এক্স। এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিলাম। এখানে দেখো মাইনাস জেড প্লাস জেড কেটে দিলাম, মানে বিয়োগ করে দিলাম। এবার এখানে দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স আমি বিয়োগ করে দিলাম, প্লাস ওয়াই মানে এখানে একটি ওয়াই এখানে একটি ওয়াই, দুটি ওয়াই পাচ্ছি, এখানে আমি দুটি ওয়াই বসিয়ে দিলাম। এবার মাইনাস জেড মানে মাইনাস 2z হবে, বসিয়ে দিলাম। এবার দেখো এখানে থাকছে 2x, আর এই দুটো থেকে দেখো 2 কিন্তু কমন হয়ে যাচ্ছে, এখানে 2 কমন নেব, 2 কমন এখানে ইন্টু দিয়ে আমি 2 কমন নিয়েছি। তো এখানে দেখো থাকছে ওয়াই আর মাইনাস এখানে থাকছে জেড, এখানে জেড বসিয়ে দিলাম। এবার দেখো এখানে 2 2 4 এক্স আর এখানে থাকছে ওয়াই মাইনাস জেড, এটা কিন্তু তোমাদের সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর। দেখো 6 নম্বরে আছে এম প্লাস পি প্লাস কিউ ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো দেখো এটাও কিন্তু সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এটা সূত্রে ফেলে নেব। তো দেখো এটা হচ্ছে এ, এটা গোটাই কিন্তু গোটাই এ, আর প্লাস এটা হচ্ছে বি, এটা গোটাই বি। তো এ প্লাস বি করে দিলাম, আর এখানে করব এ মাইনাস বি, এটা গোটাই হচ্ছে এ, আর মাইনাস এখানে করে দেবো বি, এটা আমি ঘিরে দিলাম। এবার দেখো আমি বন্ধনী উঠে নেব। এখানে থাকছে এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ। এখানে দেখো এম প্লাস পি প্লাস কিউ, এই মাইনাস সাথে এটি গুণ করবো, মাইনাস প্লাসে মাইনাস এম মাইনাস মাইনাসে প্লাস পি আর মাইনাস মাইনাসে প্লাস কিউ। এখানে আমি যোগ বিয়োগ করে নেব। তো এখানে দেখো একটি এম এখানে একটি এম, দুটোই প্লাস হলো আছে, তো 2m পাচ্ছি। এখানে প্লাস পি এখানে মাইনাস পি আমি বিয়োগ করে দিলাম, প্লাস কিউ মাইনাস কিউ আমি বিয়োগ করে দিলাম। তো এখানে দেখো থাকছে প্লাস এম আছে মাইনাস এম আছে, বিয়োগ করে দিলাম, প্লাস পি, তো একটি পি দুটি পি। এবার দেখো প্লাস কিউ যোগ করতে হবে,
টু কিউ। আবার দেখেন 2m ইন্টু দুটো থেকে 2 কমন যাচ্ছে, এখানে থাকছে পি প্লাস কিউ। এবার দেখো এটা গুণ করবো আমি, তো 2 দুগুণে 4 m, এখানে আছে পি প্লাস কিউ। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর অঙ্কগুলো। 4 নম্বরটি দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। কীভাবে দেখো এগুলো করতে হবে গুণফল সূত্রের সাহায্যে আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে 1 নম্বরে আছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র। ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম। আর এখানে রেখে দিচ্ছি এটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সূত্র হচ্ছে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো এই বন্ধনীটা উঠে দিলে সি পাওয়ার 4 হচ্ছে গুণ করে পাওয়ারগুলো, আর ডি পাওয়ার 4। দেখো এটা সহজে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে এখানে আছে 1 বিয়োগ এখানে হচ্ছে 3 মানে 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x পাওয়ার 4। এটাও দেখো আগের মতোই সূত্র হচ্ছে, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম। আর এখানে এটা রেখে দিচ্ছি 1 প্লাস 9x পাওয়ার 4। তো দেখো সমান এটা আমি এই ছোটো ছোটো বন্ধনীগুলো প্রথম বন্ধনীগুলো উঠে নিচ্ছি। এখানে থাকছে 1, 1 এর সাথে অনই হয়, মাইনাস এখানে হচ্ছে 3 3 9, এখানে থাকছে x পাওয়ার 4। তো এটা দেখো এখানে 1 প্লাস 9x পাওয়ার 4। এটা আবার দেখো a প্লাস এটা কিন্তু পাওয়ার 4 আছে, হ্যাঁ। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এখানে দেখো এটা 1কে যদি দুবার গুণ করি 1ই পাবো, আর মাইনাস 9 9 81, এখানে হচ্ছে এক্স দেখো 4 2 8 পাচ্ছি। এটা কিন্তু হয়ে গেল সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর। দেখো আমি এই 3 নম্বর দিয়ে প্রশ্ন ঢুকে নিচ্ছি। 3 নম্বর প্রশ্নে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4, আর এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8। এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। এটা আমি ঘিরে দিলাম। আর এখানে থাকছে এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4, এখানে থাকছে এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8। তো দেখো এটা আমি বন্ধনী উঠে নিচ্ছি, পাওয়ারগুলো গুণ করে হচ্ছে এ পাওয়ার 4 মাইনাস বি পাওয়ার 4, এখানে থাকছে এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4, এখানে থাকছে এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8। এবার দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। এটা আমি ঘিরে দিলাম। এখানে থাকছে এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8। এবার দেখো আমি বন্ধনী উঠে নেব, তো পাওয়ারগুলো গুণ করলে হচ্ছে 4 2 8 মাইনাস বি পাওয়ার 8, এখানে থাকছে এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8। তো এখন দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র।
এটা গোটাই এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো সমান পাওয়ারগুলো গুণ করলে হচ্ছে এ 8 দুগুণে 16 আর এখানে হচ্ছে বি 8 দুগুণে 16। তো এই অঙ্কটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর অঙ্কগুলো। দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তো দেখো এই অঙ্কগুলো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো 1 নম্বরে আছে 16 সি পাওয়ার 4 মাইনাস 81 ডি পাওয়ার 4। এটাকে আমি সূত্রে ফেলে দেবো। তো এটা বর্গমূল করলে হচ্ছে 4 সি এখানে স্কোয়ার আর বাইরে স্কোয়ার, এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এটা বর্গমূল করলে হবে 9 9 81 ডি ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার। তো দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। তো এবার দেখো এখানে কিন্তু আমি এ মাইনাসের সূত্রটি প্রয়োগ করব, প্লাসের সূত্রটি আমি রেখে দেব। তো এখানে হচ্ছে 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার। এটাকে আমি সূত্রে ফেলে দেবো। দেখো এটা হয়ে যাবে যে এই 4-এর বর্গমূল যদি করি পেয়েছি 2 আর c আর ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 9-এর বর্গমূল করলে হয় 3d আর বাইরে স্কোয়ার। এখানে আমি দ্বিতীয় বন্ধে ঘিরে দিলাম। তো এটা হলো এটা থেকে যাচ্ছে 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার আর এখানটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা করে দিচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বর। তো দেখো 2 নম্বরে আছে পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 মাইনাস আর পাওয়ার 4 এস পাওয়ার 4। এটাকে আমি সূত্রে প্রয়োগ করব। এটা করে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে একটা স্কোয়ার থাকবে, এখানে একটা স্কোয়ার থাকবে আর বাইরে একটা স্কোয়ার। এখানে দেখো ভিতরে একটা স্কোয়ার থাকবে আর বাইরে একটা স্কোয়ার। তো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমি প্লাসটা আমি সূত্রে প্রয়োগ করব না, এটা আমি রেখে দেব। এটা আমি রেখে দিলাম। এই মাইনাসটা আবার আমি সূত্রে প্রয়োগ করব। এটা হলো এ স্কোয়ার মাইনাস আর এটা হলো বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি আবার প্রয়োগ করে নেব। এটা আমি রেখে দেব, এটা আমি রেখে দিচ্ছি। আর এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 81 মাইনাস 4 এক্স পাওয়ার 4। এটাকে আমি সূত্রে প্রয়োগ করব। 81 যদি বর্গমূল করি পেয়ে যাবো 9 আর এটা আমি ঘিরে দিয়ে করে দিলাম স্কোয়ার। আর এক্স যদি আমি বর্গমূল করি পেয়ে যাচ্ছি, মানে এক্স পাওয়ার 4কে বর্গমূল করলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার আর বাইরে কিন্তু স্কোয়ার। এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার দেখো আমরা এই প্লাসটাকে আমি সূত্রে প্রয়োগ করব না, এটা আমি বসিয়ে নেব। এটাকে আবার আমি সূত্রে প্রয়োগ করব। তো দেখো এই 9-এ যদি বর্গমূল করি পেয়ে আছে 3, এটা করে দিলাম এ স্কোয়ার, এটা করে দেবো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমি বসিয়ে নেব। 9 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝা গেল? এরপরে দেখো 4 নম্বরে আছে 625
বিয়োগ a পাওয়ার 4 b পাওয়ার 4। তো 625 বর্গমূল করলে হবে 25। এটা করে দিলাম a স্কোয়ার, আর এটা দেখো ভিতরে a স্কোয়ার রাখবো আর বাইরে স্কোয়ার। তো দেখো এটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয় a প্লাস এটা হচ্ছে b ইন্টু a মাইনাস এটা হচ্ছে b। এই প্লাসটিকে আমি সূত্রে প্রয়োগ করব না, এটা বসিয়ে নেব। 25 প্লাস a স্কোয়ার b স্কোয়ার, এটা আমি সূত্রে প্রয়োগ করে নিচ্ছি। 25 বর্গমূল করলে হয় 5, এটা আমি e স্কোয়ার করে দিলাম, আর এটা হচ্ছে b স্কোয়ার। তো এখন দেখো এটা বসিয়ে নিচ্ছি 25 প্লাস a স্কোয়ার b স্কোয়ার, আর এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।